সবাইকে স্বাগত জানাচ্ছি অল স্পোর্ট এবিপি চ্যানেলে। চট্টগ্রাম পর্ব বিপিএল এর শুরু হয়ে গেছে এবং আমিও যথারীতি চট্টগ্রাম চলে এসেছি টি স্পোর্টস টিমের সঙ্গে। কমেন্ট্রি করছি বাংলায় বিপিএল 2025 এর এবং টি স্পোর্টস অ্যাপে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাচটা বাংলা ধারাভাষ্যে। তো কেমন এনজয় করছেন জানাতে পারেন এবং কমেন্ট্রি আপনারা সেই জায়গাটা আরো কি কি ইমপ্রুভমেন্ট চান, কি কি দেখতে চান, শুনতে চান, সেই বিষয়গুলো আমাদের জানতে পারলে আরো একটু আমাদের সুবিধা হয়। এই পর্যায়ে এসে অর্থাৎ হাফওয়ে যখন চলে এসেছি, 46টা ম্যাচ টোটাল এবারে বিপিএল এ, তার মধ্যে 24টা ম্যাচ শেষ হয়ে গেছে গতকাল। তো 24 ম্যাচ শেষে দলগুলোর কি অবস্থা এবং আমরা আসলে বলতে পারি কিনা যে কোন চারটা দল বা প্রেডিক্ট করতে পারি কিনা যে কোন চারটা দল কোয়ালিফাই করে যাবে প্লে অফস এর জন্য। প্রথমে রংপুরের কথা তো বলাই যায়, রংপুরের নামের পাশে কিউ অর্থাৎ কোয়ালিফাইড ব্যাপারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে রংপুর যদি বাকি সবগুলো ম্যাচও হেরে যায় তারপরেও কিন্তু তারা ওই টপ 4 পজিশনের ভেতরেই থাকবে, এটা নিশ্চিত। এই কারণেই রংপুরের নামের পাশে কিউ। তারপর কি হলো, চিটাগাং কিংস তারা গতকাল রাতের আগ পর্যন্ত দ্বিতীয় স্থানে ছিল এবং বেশ ভালো একটা জায়গায় ছিল। চিটাগাং কিংস গতকাল রংপুরের সাথে যে ম্যাচটা হয়েছিল হাই ভোল্টেজ ম্যাচ, সেটাতে তারা হেরে গেছে এবং বড় ব্যবধানে হেরেছে বলতে হবে। তো আলটিমেটলি চিটাগাং কিংস 3 নম্বরে নেমে এসেছে। তারপরেও বলা যায় 6 ম্যাচে 4 জয় তাদের এবং 6টা ম্যাচ থেকে 4টা যেহেতু জিতে গেছে, খুব বেশি আর কষ্ট করতে হবে না। হয়তো আরো 2টা বা 3টা যদি তারা জিততে পারে, 3টা জিতলে তো কথাই নেই, 3টা জিতলে ডেফিনেটলি তারা চলে যাবে কোয়ালিফায়ার্স এ। তারাও মোটামুটি একটা সেফ জোনে আছে, অর্থাৎ প্রথম 6 ম্যাচ থেকে অন্তত তারা মোর দ্যান 50% ম্যাচ জিতে নিয়েছে। সেটা তাদের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ এবং চিটাগাং পর্বে তাদের এখনো পর্যন্ত আরো 3টা খেলা বাকি। আমরা চিটাগাং এর যে ক্রাউড দেখেছি, ডেফিনেটলি সেই ক্রাউড সাপোর্ট তারা পেলে পারফরমেন্স লেভেলসটা অনেক ভালো হবে এবং এই চিটাগাং টিমটা নিয়ে আরো অনেক কিছু বলা যায়। তাদের বোলিং লাইন আপটা অনেক ভালোভাবে সেট করা। আলিস আল ইসলাম খুব ভালো একজন স্পিনার। আমরা যদি পেস বোলারদের কথা বলি, তাদের বেশ কিছু ভালো পেস অপশনস আছে। গতকাল রিজার্ভ বেঞ্চ চালিয়েও তারা কিন্তু ভালো করেছে, অর্থাৎ রিজার্ভ বেঞ্চ বলবো না, ঠিক স্কোয়াডের অন্যান্য মেম্বারদেরকে যখন তারা খেলিয়েছে তারাও কিন্তু খুব ভালো করেছে। আনফর্চুনেট যে সৈয়দ খালেদ আহমেদের মা মারা গিয়েছেন এবং সেটার জন্য তিনি গতকালের ম্যাচটা খেলতে পারেননি। তবে তার রিপ্লেসমেন্ট হিসেবে যারাই এসেছেন অল অফ দেম ডিড ওয়েল। ব্যাটিংটাও কিন্তু খুব ভালো ক্লিক করছে চিটাগাং কিংস এর। তো সব মিলিয়ে মনে হচ্ছিল ঘরের মাটিতে মেবি তারা রংপুরকে হারিয়ে দিতে পারবে, সেটা তারা আলটিমেটলি করতে পারেনি এবং তারা হেরেছে এবং শেষ পর্যন্ত নেট রান রেটে বরিশালের থেকেও নিচে নেমে তারা কিন্তু 3-এ নেমে গিয়েছে। 2-এ এসেছিল, 3-এ নেমে গিয়েছে ম্যাচটা হারার পর, সমান সংখ্যক পয়েন্টস থাকার পরেও। আচ্ছা, ফরচুন বরিশালের কথা বলা যেতে পারে। ইয়েস, অবভিয়াসলি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিমস ইন পেন এন্ড পেপার। সব এক্সপিরিয়েন্স ক্রিকেটার আছেন সেখানে, ন্যাশনাল টিমে খেলা অনেকগুলো খেলোয়াড় সেই দলটায় আছেন। এর আগে ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে। তবে বরিশাল এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে থার্ড গিয়ারে আছে। তারা এখনো তাদের ওই পিকটাতে রিচ করতে পারেনি, যেখানে তাদের টপ অর্ডার সবাই ভালো মতন ক্লিক করছে কিংবা সবাই একেবারে ফুল ফ্লোতে পারফর্ম করছে। তো ওই জায়গাটা একটা কনফিউশন থাকতে পারে। তবে ফরচুন বরিশাল আমার মনে হয় সেফ টু সে যে তারাও কোয়ালিফায়ার্স এর জন্য একটা ভালো অবস্থায় আছে। অর্থাৎ আমরা যদি লাইন আপ গুলো বলি, রংপুর অলরেডি কোয়ালিফাই করে গেছে, ফরচুন বরিশাল আর চিটাগং কিংস, এই 3টা দল কোয়ালিফায়ার্স এ হয়তো থাকবে। রংপুরের পাশাপাশি চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল এই দুটো তারা কোয়ালিফায়ার্স এ থাকবে। এবং ফোর্থ টিমটাকে, সেটা নিয়ে কিন্তু এখন আলোচনা করা যায়। ফোর্থ টিমের কোয়েশ্চেনে কাকে কাকে আনা যেতে পারে সিনে, দুর্বার রাজশাহী তারা এই মুহূর্তে ফোর্থ পজিশনে আছে এবং দুর্বার রাজশাহীর পয়েন্ট 6। তারা 3টা ম্যাচ জিতেছে 7টা ম্যাচ খেলে এবং দুর্বার রাজশাহী খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তারা একটা তুলনামূলকভাবে উইক বোলিং অ্যাটাক নিয়ে এসেছিল। টিম সর্ট করতে, লাইন আপ সর্ট করতে অনেক সমস্যা হয়েছে। অফ দ্য ফিল্ড অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়েছে, আপনারা নিশ্চয়ই জেনেছেন বিষয়টা নিয়ে। তবে তারপরে দুর্বার রাজশাহী মনে হচ্ছে তাদের কিছু পোটেনশিয়াল আছে, যেটার কারণে তারা ম্যাচ জিততে পারে। ফর এক্সাম্পল, তাদের কিছু ম্যাচ উইনার্স আছে, কিছু এক্স ফ্যাক্টরস আছে। তারা যেদিন জ্বলে ওঠে আসলে সেদিন এই দুর্বার রাজশাহী দলটাকেও অনেক ব্যালেন্সড একটা টিম মনে হয়। তো এরও একটা আর্লি কন্টেনশনে আছে দুর্বার রাজশাহী, একটু কম্পারেটিভলি বেটার পজিশনে। সিলেট স্ট্রাইকার্স আরো একটা ভালো টিম, যারা একটা ফরেন প্লেয়ারদের ক্রাইসিসে আসলে ভুগছে আমার কাছে মনে হয়। কারণ সিলেট স্ট্রাইকার্স এর যেসব ফরেন রিক্রুটরা আছেন, নামে ভাবে অনেক শক্ত হলেও তারা কিন্তু পারফর্ম করতে পারছেন না। সেদিক দিয়ে তারা একটু পিছিয়ে গেছেন এবং টপ অর্ডারেও আমার কাছে মনে হয় যে কিছু রানের শর্টেজ আছে। জাকির হাসান ছাড়া তেমন কেউ টপ অর্ডারে আসলে রান করছেন না, সেটা একটা বড় প্রবলেম সিলেটের জন্য। তবে তাদের এখনো সুযোগ রয়েছে। আর যদি এখন যাই খুলনা টাইগার্স এর কাছে, নামের হিসেবে ডেফিনেটলি সবচেয়ে বেস্ট লোকাল রিক্রুট এই দলটাই আছে, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, আরো অনেক ভালো ভালো ক্রিকেটার এই দলটার মধ্যে। তবে আবারও কিন্তু ঘুরে ফিরে একটা বড় সমস্যায় খুলনা টাইগার, সেটা হচ্ছে তাদের টপ অর্ডার ব্যাটিংটা।
সেভাবে ক্লিক করছে না, এবং ব্যাটিং অর্ডারে তারা এত পরিবর্তন করে যে দিন শেষে কেউই কারো পজিশনে ঠিক মতো খেলতে পারছেন না, এবং খুলনা কিন্তু সেটার জন্য বেশ সাফার করছে। ব্যাটিংটাই তাদের মূল সমস্যার জায়গা, আমার কাছে অন্তত তাই মনে হয়, কিন্তু তারাও এখনো পর্যন্ত রেসে আছে। সো এই তিনটা টিমের যে কোনো একটা আসলে ফোর্থ পজিশনে চলে যেতে পারে বা ইভেন টপ 3 ভিতরে ঢুকে যেতে পারে। সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। ঢাকা ক্যাপিটালস এর কথা মেনশন নাই করলাম, কারণ ঢাকা ক্যাপিটালস আমার মনে হয় না কোয়ালিফায়ার্সে যেতে পারবে। নট বিকজ অঙ্কের হিসেবে পারবে না, এখনো অঙ্কের হিসেবে পারা সম্ভব, বাকি সব কটা ম্যাচ তাদের জিততে হবে, কিন্তু এই দলটার মধ্যে আমি অন্তত সেই স্পিরিটটা দেখি না যে তারা আসলে কোয়ালিফাই করে যেতে পারবে। আমাকে যদি একটা টিম পিক করতে বলেন ফর দ্য ফোর্থ পজিশন, এখনো আমার কাছে অন্তত মনে হচ্ছে যে সেটা খুলনা টাইগার্স এর বা সিলেট স্ট্রাইকার্স এর মধ্যে একটা দলের হওয়ার সম্ভাবনা আছে। সো আলটিমেটলি বাদ পড়ে যেতে পারে দুর্বার রাজশাহী বাদ, এবং ঢাকা ক্যাপিটালস হতে বাদ পড়বে। আর খুলনা এবং সিলেটের মধ্যে একটা দল জিতবে, আমি খুলনাকেই এগিয়ে রাখছি সেই জায়গাটায়। আপনারাও কি এগ্রি করেন কিনা আমার এই প্রেডিকশনের সঙ্গে, দেখা যাক, এবং সময় বলে দেবে আসলে টপ 4 এ কারা জায়গা পেয়ে যায়। বাট লেটস হোপ দ্য বেস্ট টিমস গো, এন্ড আমরা বেস্ট ক্রিকেটটা যেন দেখতে পারি সামনে। Stay awesome, stay all sport with all sport ABP.